দাদা 1 কেজি আটা দিন তো। হ্যাঁ দিচ্ছি, এই নাও। কত হয়েছে দাদা? 40 টাকা। দাদা আমার কাছে 30 টাকা আছে, আপনি এটা রাখুন, আমি কালকে এসে 10 টাকা দিয়ে যাব। না না, 40 টাকা কিলো আটা। 40 টাকা দাও, তারপর আটা নিয়ে যাও। দাদা আটাটা দিন না, ঘরে কিছুই নেই, যদি এটা না নিয়ে যাই আমার বাচ্চাটাকে না খেয়ে শুতে হবে আজকে। আপনি দিয়ে দিন না আটাটা। দেখুন ম্যাডাম, ফালতু ঝামেলা করবেন না, আপনি যান অন্য কোথাও থেকে নিয়ে নিন। ওই শোনো, কি হলো, এখনো আটা পাওনি? লাগবে নাকি? হ্যাঁ। তাহলে তোমাকে আমার বাড়ি যেতে হবে, এই সামনেই আমার বাড়ি। আমার বাড়িতে চলো, আমি তোমাকে আটা দিয়ে দেবো। দেখো তুমি ভয় পাবে না, বলো কি খাবে? যা ইচ্ছা। তুমি চলে এসেছো? উনি কে? এই আমার ওয়াইফ। তুমি যাও, ওনার জন্য জল নিয়ে এসো। হ্যাঁ। এই নাও। তুমি এখানে বসো, ওনার সাথে কথা বলো, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে। দাদা, আপনি এটা প্লাস্টিকে দিয়ে দিন, আমি আমার বাচ্চার সাথে খাবো এটা। বাচ্চাদের জন্য আমি আলাদা করে পার্সেল করে দিয়েছি, এটা তুমি নিয়ে যাও আর ওটা তুমি খাও। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ নাও কিছু টাকা, এটা দিয়ে তুমি তোমার মুদিখানার বাজার করো। দাদা আপনি তো খুবই দয়ালু মানুষ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, খাও। দাদা খাবার খাওয়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনি তখন দোকানে আমাকে 10 টাকার জন্য আটা দিলেন না, এখন আমার বাচ্চার জন্য খাবার দিলেন, আমাকে খাওয়ালেন, আবার আমাকে 500 টাকাও দিলেন। তখন আমি দোকানে ছিলাম আর কাজ করছিলাম, তখন যদি আমি তোমাকে হেল্প করতাম না, তাহলে না জানি তোমার মতন আরো কত লোক এসে আমার কাছে হেল্প চাইতো, আর আমি কতজনকেই বা হেল্প করতাম। একটা কথা তুমি হয়তো শুনেছো, ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে নেয় তাহলে সে খাবে কি? আর তাই জন্য আমি তখন দোকান থেকে বাইরে এসে আপনাকে বললাম যে আমি আপনাকে হেল্প করব, আপনি আমার বাড়িতে আসুন। আর আমি যেটা করেছি না, সেটা আমার সম্পূর্ণ মনুষ্যত্ব বোধ থেকে করেছি। দাদা আপনি অনেক বড় মনের মানুষ, আপনাকে অনেক ধন্যবাদ। আর দিদি আপনাকেও অনেক ধন্যবাদ। আমি আসছি আজকে। ঠিক আছে। আচ্ছা শোনো, বলছি আমাদের বাড়িতে একজন কাজের লোকের প্রয়োজন, তো তুমি যদি চাও কালকে থেকে আমাদের বাড়িতে কাজে জয়েন করতে পারো। ঠিক আছে দাদা। আসছি।